মা আমেনার গায়ে জ্বর উঠে যায়। কিছুক্ষণ পরে আমেনা ডেকে বলে, দাসী গো মেহমান, আমার কলিজার টুকরা কই, কই গো আমার মুহাম্মদ কই? ডেকে বলে, মা গো এই তো গো মা, আমি তোমার কিনারে গো মা। আমেনা কান্দে রে কান্দে আমেনা। নবী আমার ডেকে বলে, মা এমন করে কেঁদে কান্দ মা? আমেনা যাবার দিলেন, মনের আশা মনে রইল, পূরণ হইল না। আমি ভাবছিলাম তুই বড় হবি রে, মা ঘুরে আমার ডাকবি, বাবা আমি যাই গো বাবা যাই, আমার আল্লাহর কাছে তোমার আমানত করে যাই। কিন্তু ঘুরে দেখো গো ওই দিন আমি কান্দে, মার বুক জড়িয়ে কান্দে, মা গো মা, ওই মা আমি মক্কে কার মুখে ঘুমা, আমার মাথাকে তেল দিবে গো মা, মক্কা লাখে আমার কে খাওয়াবে গো মা, মা গো দুয়ারে আসলে কয়েক গুরু শুরু কান্দে গো। ও মেলেন দাসী মায়ের বুক থেকে আল্লাহর নবীকে কোলে করে নিলেন। চোখের বাড়ি বুঝতে আর কান্দে হইতে পারি না। এমন করে গাইবে, আমি আপনার আব্বার আব্দুল্লাহর কৃতদাসী ছিলাম, আপনার আব্বা তাপতে গো আমার আজাদ করে দিছিলেন, কিভাবে আপনার মার খাতিরে এবারই যারে যাই যাই বাড়ি যাইবা যাইলা আজকে আমি আপনাদের কাতি আমি কি জানতাম গো আমেনা মক্কাবাদের মাঝখানে একদিন করে গো কিরবি তাই জীবেন এমন করে যাইতেন না গো। আমি কত উড়াইলাম কত উন্নয়ন দাসী যতদিন মক্কা থাকবে গো এতে কোনো কষ্ট হবে না।